চুলটা শুধু দেখো, আমার মায়ের চুলের রহস্যটা ও কাউকে বলবে না বলেছে, বলছে আমি কাউকে বলবো না, আগে কমেন্ট করুক তারপরে বলবো চুলের রহস্যটা কি, যে কী করে ওই চুলটা এতটা গোছ হয়েছে, আগে অতটা ছিল না, আর কি করে এতটা বড় হয়েছে খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে, না মা? ওরটা যত্ন করতে পারি, কিন্তু আমার চুলের যত্ন একটু আমি করতে পারি না, যার জন্য আমার মাথায় কিচ্ছু নেই, পুরো টাক পড়ে যাচ্ছে। আর যা হলো হলো, আমার তো আর বয়স হয়ে যাচ্ছে, আর যত্ন করে আর কি হবে বলো? তো ওরটা ভালো করে যত্ন করবো যাতে চুলগুলো একটু ভালো হয়। আর কেমন লিড দেখো, সব হাঁচ দিয়ে কেবল রেখেছি, তাতেই আবার দেখো কি অবস্থা দেখো। রাতে বেলা একটু আবার একটু স্প্রে দিয়ে দেবো, পরে স্প্রে বলছো কেন? কি স্প্রে সেটা পরে বলবে, এখন বলবো না, বলছি না তো আমি, বলতে দেবে না কাউকে ওটা। ও দেখো, হ্যাঁ কমেন্ট করো তারপরে বলবে। দেখো দুটো করে না বাঁধলে হবে না সব সময়। ওর চুল হাঁচড়াতে গিয়ে বাঁধতে গিয়ে আমার এত অস্বস্তি লাগে না, সে কি বলবো। কটা? একটা মিস বলছে, একটা লেখতে এনে দেবো, এখন বলছি একটা বার করে। এই গিটটা হাঁচড়াতে গিয়ে দেখো, ওই চিরুনিটা কই? জানিস নি? আবার জোরে হাঁচড়ানো যাবে না চুল, বেশি হাঁচড়ালে, জোরে জোরে হাঁচড়ালে আবার চুল উঠবে। দেখে মনে হবে ফলস চুল, এত গিট, এত গিট হয় ওর চুলে। চুলের রহস্য। মানুষ মনে করে চুল হয়তো কোনো তেল দিয়ে চুলের যত্ন করতে হয়, যত্ন না করলে কোনো কিছুই হয় না, সত্যি করে। দেখো যত্ন করেছি বলে ঠিক হয়েছে। কত দূর চুল সেটা ওকে দেখাতে হবে। দেখো এই দেখো চুল দেখেছো, চুলটা হাঁচড়িয়ে দিয়েছি, এখন একটু গিট কম, এখন একটা বিনুনি করে রেখে দেবো, কারণ আগে রাতে দুটো বিনুনি থাকে, তো এখন বিনুনিটা করে রাখলে অতটা গিট হবে না তাহলে। আর আমি ক্লিপ বেশি দিতে দিই না, কেন ক্লিপে প্রচণ্ড চুল ছেড়ে, যে আমাদের যে অবস্থা হয়েছে হয়েছে, ওর যেন সে অবস্থা না হয়, তার জন্য এখন একটা করে বেঁধে দেবো। তো চলো চুলটা এখন বেঁধে দিই, আর চুলটা ওর ভালো করে হাঁচড়িয়ে আবার বেঁধে দেবো, কেননা ওর চুল প্রচণ্ড গিট হয় জানো। এই দেখো প্রত্যেক দিন দুটো করে সবসময় আমি বেঁধে রাখি, যার জন্য একটু বড়ও হচ্ছে চুলগুলো, আর চুল একটু যত্ন, আমার তো মাথায় কিচ্ছু নেই, সব উঠে গিয়েছে, যত্ন করতে পারিনি, তাই জন্য ওর চুলগুলো ভালো করে যত্ন করি, যাতে চুলগুলো বেশি না ওঠে, আর বাঁধা থাকলে চুল ওঠে না। আর আমি ক্লিপ দিতে তো বারণই করেছি, ক্লিপ দিলে না, কাটা ক্লিপগুলো বললাম না, প্রচণ্ড চুল ওঠে। দেখো একটু যত্ন করি বলে চুলগুলো ঠিক আছে এখনো, কেন ওর দ্বারাই কিচ্ছু হবে না, কারণ ও তো অনেক ছোট আমার কুদু বাচ্চা, আর তার জন্য যত্ন করছি। দেখো দুটো করে না বাঁধলে চুল বাঁধে বলো? আগেকার আমার মারা হয়তো সংসারে কাজের চাপে তখন চুল বাঁধতে পারতো না, টাইম পেতো না, আমরা নিজেরা কোনো রকম বেঁধেছি, আর আমাদের তো টাইম বার করে। চুল বাঁধার রহস্য তোমরা জানতে চাও তাহলে কমেন্টে জানাও। ও চুলটা বড় হওয়ার বা বাঁধার না, চুল বড় হওয়ার, চুল বড় হওয়ার রহস্যটা যদি জানতে চাও তাহলে কমেন্ট করো সকলে। ও কেমন বলছে দেখো, মাঝে যত্ন করে দিচ্ছে, চুলটা তেল দিয়ে দিচ্ছে, হাঁচিয়ে দিচ্ছে, মাথাটাও ঘষিয়ে দিতে হয় ওকে, তারপরে মাথাটা ঘষা হয় ভালো করে, সেটা বল। মা চুল বেঁধে দিচ্ছে, আদর করে দিচ্ছে, হ্যাঁ এই দেখো মা আদর করতে হবে সব সময়। দেখো এখন আমরা এসেছি ছাদে স্নান টান করে, হ্যাঁ পুরো খাওয়াটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, তো ওকে কি করেছে, আগে আমি মাথা দিয়েছি, মাথাটা কারণ ওখানে ভর্তি হয়েছে, স্কুলে যায় ভিজে,
দেখো চুল ধরে টানছে, তো এত দুষ্টু। ওহ, ওর মাথাটা দেখলাম, এবার আমার মাথাটা একটু দেখছে না, দেখো এতটা বদহ্যাঁ যে আমি ওর মাথা দেখেছি, যে ওর মাথাটা দেখ। মা ঠিক করে দেখবি কিন্তু। আহা, পেয়েছিস? হুম। তারপরে চামড়া তুলে একটু ভালো করে দেখ। নিকি থাকলে নিকিগুলো তুলে দিস। কি ব্যথা করে দিচ্ছে আমার মাথা, এত দুষ্টু জানো। দেখো আমার মাথায় চুল নেই, কিন্তু ওর মাথা থেকে একটা দুটো আমার মাথায় চলে আসে। আর ওর মাথায় ভিজে চুল বেঁধে প্রত্যেকদিন স্কুলে যেতে হয়, কেন পড়ার টাইম থাকে না, তার জন্য মাথায় ভর্তি হয়ে গেছে। বন্ধুরা, সকলকে শুভ বিকেল। তো এখন আমি আর আমার মা শুয়ে আছি, দেখো কি করব। ও তার স্কুলে যায়নি, শরীরটা খারাপ বলে, জ্বর জ্বর, গায়ে ঠান্ডা লেগেছে প্রচণ্ড বললাম। আর ও খাওয়া দাওয়া করলো, তো আলু মাখা আর ডাল খেয়েছে, আর একটু পেঁয়াজ নিয়েছে, যেটা খেতেও খুব ভালোবাসে। আর আজকের মেনু কার্ড ডাল করেছি, পালং শাক, সিম, বেগুন, বাঁধাকপি, ধনেপাতা দিয়ে একটা চচ্চড়ি করেছি, আর আলু মাখা। মাছটা রাখা ছিল ফ্রিজে, কিন্তু মাছটা করিনি, কেন রাতে করবো। গরম গরম একটু চুনো মাছ, চচ্চড়ি, একটু আলু, পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে, টমেটো দিয়ে হেভি টেস্ট লাগে এই রেসিপিটা। চলো এখন একটু ঘুমাবা, দাঁড়াও। তো এই দেখো, আর এই টাইমটায় না ঘরটা পুরো অন্ধকার হয়ে থাকে। আর ও তো ঘুমোতো বলছি কখন থেকে, দেখো ঘুমের কোনো কিছুই নেই। চোখগুলো দেখো, শরীরটা খারাপের জন্য চোখগুলো দেখো ঢুকে গিয়েছে। একটু বলো, কে বোঝাবে ওকে যে একটু ঘুমালে শরীরটা ভালো থাকে, বলো।